বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আল্লাহরে ডাকি, আল্লাহ তাআলারে যে আমরা ডাকি, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? যদি আমাদের থেকে দূরে হয় তাহলে আমরা আল্লাহ তাআলাকে জোরে জোরে ডাকবো, আর যদি আল্লাহ তাআলা আমাদের কাছে হয় আমরা আল্লাহ তাআলাকে আস্তে আস্তে ডাকবো। আল্লাহ তাআলার রাসূল বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী, আপনার কাছে সাহাবারা জানতে চাইছে আমি আল্লাহ তাআলা, আমি আমার বান্দার নিকটে থাকি না দূরে থাকি? আপনি বলে দেন, আমার বান্দা যখন আমারে ডাক দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নী করিব, আমি আমার বান্দার নিকটেই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমারে ডাক দেয় আমি আল্লাহ তাআলা আমার বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি আমি জোরে ডাকি তাও আল্লাহ তাআলা শুনেন, যদি গোপনে ডাকি তাও আল্লাহ তাআলা শুনেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের ভিতর থেকে আল্লাহ তাআলা ডাক দিয়েছিলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনটা অন্ধকারের ভিতর থেকে যখন ডাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকের সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা অন্ধকার? তিনটা অন্ধকার। কেমনে বুঝাই দিই? একটা হলো পানির অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের ভিতরে ছিল মাছের অন্ধকার, আরেকটা হলো রাতের অন্ধকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার নিকটে আছি। কেমন নিকটে? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তোমার গায়ের মধ্যে যে শাহরাত আছে এর থেকে আমি আল্লাহ তাআলা নিকটে আছি। সুবহানাল্লাহ। এজন্য আমি যা কিছু করব চারটা করে, প্রত্যেকেরই চারটা পাঁচটা করে সাক্ষী হয়ে যাবে। একটা সাক্ষী জমিন, আরেকটা সাক্ষী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, বান্দা তোমারে পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে এরকম ভাবে সিসি ক্যামেরা ফিট করে রাখছি। তুমি যা কিছু করো, কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা তারা কিন্তু এই জায়গায় বসে আছে। বসে বসে কি করে? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, আমি আহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার কানাকানি কথা, তোমার গোপন কথা এমন কোন কথা নাই। বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, যা আমার ফেরেশতারা রেকর্ড না করে। আমি আপনি যা কিছু করি সব ফেরেশতারা রেকর্ড করতেছেন, লিখতেছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা নিয়ামত দান করেছিলেন। দুইটা নিয়ামতের কথা বলছি, আপনাদের মনে আছে কিনা? মনোযোগ সহকারে শুনেন, কেউ উঠা বসা করবেন না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কথা বলে, উঠা বসা করে, পরিবেশ নষ্ট করে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত মায়া মহব্বত করে আল্লাহ তাআলা আপনারা আমার ডাক দিবেন। এখানে ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা। কত সুন্দর করে ডাক দিবেন। ঈমানদার কারা? যারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দেয়। আল্লাহ তাআলা বলেন, আমার না দেখে যারা সাজদা দেয়, ওয়াসজুদু ওয়াকতারিব, আমার বান্দা যখন আমার সাজদা দেয় আমি আমার বান্দার নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন সাজদা দেয় সুবহান রাব্বিয়াল আলা বলে, আমি আমার বান্দার উপরে খুশি হই, আমার বান্দাকে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল। তোমরা যখন কথা বলো তখন তোমাদের কথার আওয়াজ যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার আওয়াজের উপরে না উঠে। এইজন্য ইচ্ছাকৃতভাবে যদি কেউ কথা বলে, কোরআনের পরিবেশ নষ্ট করে, উঠা বসা করে, হট্টগোল সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলেন, আও তাহবাতু আমালুকুম, বিগত দিনে আমার বান্দা যে সমস্ত গুনাহ নেক আমলগুলো করছে, ওই সমস্ত নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেয়। ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বুঝতে পারে না। নাউজুবিল্লাহ। এজন্য আমরা যতটুকু সময় কথা শুনবো, উলামা একরাম আছেন, হক্কানি উলামা একরাম, আলহামদুলিল্লাহ হক্কানি উলামা একরাম আছেন। আমি যে কথাগুলো বলছি আপনারা খেয়াল করতেছেন, কয়টা কোরআনের আয়াত কইছি খেয়াল করছেন? আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার বান্দা যখন একটা নেক কাজ করে, আমি ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একের পরিবর্তে 10 নেকি দিয়া দেই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিয়া দেয়। এজন্য আপনারা কথাগুলো শুনতেছেন, আমি কোরআন থেকে বলতেছি। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন থেকে যারা কথা শুনে, আমার কোরআন থেকে যারা কথা বলে, তাদের কথা হলো সত্য কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথা থেকে সত্য কথা আর কারো হইতে পারে না। আর আল্লাহ যা বলছেন এটা পরিবর্তন করতে কেউ পারে না। কেউ পারে? আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার কথা কেউ পরিবর্তন করতে পারবে না। আমি আল্লাহ তাআলা যা বলছি সব সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, সুবহানাল্লাহ। ভুল তো নাই, ভুলের সন্দেহ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনারা আমারে 5টা বড় বড় নিয়ামত দান করেছিলেন, কথাগুলো বলতেছিলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি তোমার মারফত থেকে এমন অবস্থায় বের করে নিয়ে আসছি, লা তাআলামুনা শাইআ, তখন তুমি কোনো কিছু জানতা না, তখন তুমি কোনো কিছু বুঝতা না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমারে 5টা বড় বড় নিয়ামত দান করছি। ওয়া জাআলাকুমুস সামা ওয়াল আবসার, আমি আল্লাহ তাআলা তোমারে কথা বলার, কথা শোনার শ্রবণ শক্তি দান করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আবসার, দৃষ্টি শক্তি দান করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে কথা বলার শক্তি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমারে ঘ্রাণ শক্তি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে আকল শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে 8 আর 5 কত হইল ভাই? 13। কেন দান করলেন এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা এই জন্য এগুলো দান করছেন যেন আমি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, যাদের কান আছে, আযান শোনার পরে মসজিদে আসে না, আল্লাহ বলেন এরা আমার শুকরিয়া আদায় করে না। যাদের চোখ আছে, চোখ থাকার পরেও যারা আল্লাহ তাআলার কালাম করে না, ভালো কাজের মধ্যে যায় না, আল্লাহ তাআলা বলেন এরা আমার কথা শুনে না। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি কান দিছি, চোখ দিছি, চোখ দেওয়ার পরেও, কান দেওয়ার পরে যারা শুনে না, দেখে না, বুঝে না, আল্লাহ তাআলা বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো? আমরা কি জানোয়ার হয়ে কবর যাইতে চাই না? মানুষ ইমানদার বান্দা হয়ে কবর যাইতে চাই। ইমানদার বান্দা হয়ে কবর যাইতে চাই। রাজি আছেন? এবার শুনেন কি কয় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছি। অধিকাংশ জিন এবং ইনসান, ইনসান শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ বলেন তারা কারা?
আপনি আমি যদি জিজ্ঞাসা করি তারা কারা, আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হৃদয় দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, কান থাকার পরেও যারা শুনে না। ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে, চোখ থাকার পরেও যারা এরকম ভাবে দেখে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালুহুম আদল, আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জানোয়ারের মতো, বরঞ্চ এটাই বলে শেষ করে নাই, বালুহুম আদল বলছে। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জানোয়ার থেকে বেশি নিকৃষ্ট। কেন? এদিকে তাকান, এদিকে টিউবওয়েলের মুখ আর যদি কলসির মুখ এক না হয় তাহলে কিন্তু ডুববো না। আল্লাহ তাআলা প্রথম বললেন চতুষ্পদ জানোয়ারের মতো, আবার বললেন বালহুম আদল, এর থেকে নিকৃষ্ট। কারণ কি? আল্লাহ তাআলা জানোয়ারের দুইটা ক্ষুধা দিয়েছে। কয়টা ক্ষুধা? একটা হলো পেটের ক্ষুধা, আরেকটা হলো যৌন ক্ষুধা। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, মানুষের ক্ষুধা দিয়েছে তিনটা। কয়টা? তিনটা ক্ষুধা, পেটের ক্ষুধা, যৌন ক্ষুধা, আরেকটা হলো রূহের ক্ষুধা। পেটের ক্ষুধা নিবারণ হয় খাওয়া দাওয়ার মাধ্যমে, যৌন ক্ষুধা নিবারণ হয় হালাল মিলামেশার মাধ্যমে, কিন্তু রূহের ক্ষুধা নিবারণ হয় ইবাদত বন্দেগী করার মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সময় শেষ। ওই যে বলছিলাম কালেমার দাম কম না বেশি, মনে আছে আপনাদের? প্রশ্ন কয়টা করছিল? 63টা। এবার সব প্রশ্ন শেষ। এবার আল্লাহ বলি বলতেছে আমি আপনার একটা প্রশ্ন করব। প্রশ্নটা কি? আপনি বলেন জান্নাতের তালার চাবি, আসমানের দরজার চাবির নামটা কি? বলেন। চুপ হয়ে গেছে ইহুদি আলেমের বক্তা যারা আছে, এরা সবাই বলতেছে হ্যাঁ এতদিন প্রশ্ন করলেন, সব উত্তর দিয়া দিল, আর একটা প্রশ্ন করলো আপনি উত্তর দিতেছেন না। আমি যদি এই উত্তর দিয়া দেই তাহলে তো তোমরা সবাই মুসলমান হয়ে যাবা। ইহুদি আলেমের বক্তারা বলতেছেন মুহাম্মদের কালেমা পড়ে যে ব্যক্তি মুসলমান হয়ে আমাদের এখানে আসছে, তার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে প্রয়োজনে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার ইহুদি আলেম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা মনে মনে বলতে পারেন জান্নাতের চাবি তো হইল নামাজ। আল্লাহ রাসূল বলছে যে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু নামাজ তো তখন ফরজ হয় যখন একটা লোক কালেমা পড়ার পরে মুসলমান হয়, ঈমান আনে তারপরে। আমরা যারা কালেমা পড়া মুসলমান হইছি, আমরা চাবি পাইছি। এখন আপনারা বলেন তো চাবির দাঁত আছে না নাই? বুঝেন নাই? চাবির দাঁত আছে না? কিছু কিছু চাবি এখন ডিজিটাল আছে, এগুলো দাঁত নাই। কিন্তু আগে যেগুলো আছে আমি বোঝানোর জন্য বলতেছি, চাবির দাঁত আছে না নাই? আছে না? কালেমা পড়ছেন, জান্নাতি টিকিট পাইছেন, চাবির দাঁত জ্বালাই যাক, এটা কে কে চান? বুঝেন না? যেই চাবি দাঁত তালা খুলবো, এইরকম চাবি কাটা কাটা চাই সবাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বলেন যে আমি চাবির দাঁত দবাই দিই। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন কোরআন থেকে হকের কথা বলা যতদিন বাঁচায় রাখেন, বলতে পারি এবং হক পথে যেন চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে এবং এই মহল্লাবাসী সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে বলে আমিন। এই জন্য শেষ পর্যন্ত আমরা থাকবো, উলামা ইকরামের জবান থেকে কথাগুলো শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।